হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর একটি সম্পূর্ণ নোটস নিয়ে চলে এসেছি, সাজেশন টাইপের ভিডিও। তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে যেই নোটসগুলো দেবো, এই নোটসগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যেসব নোটস দেওয়া হবে অবশ্যই তোমরা খাতায় নোট করে নিয়ে মুখস্থ করবে। এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন চলে আসবে আশা করছি, ঠিক আছে? দেখে নাও, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে কত মার্কে? 50 মার্কের পরীক্ষা হবে তোমাদের দ্বিতীয় পর্যায় মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? আর তোমাদের সিলেবাসের মধ্যে কী আছে দেখে নাও। তোমাদের সিলেবাসের মধ্যে আছে দেখে নাও, সাহিত্য মেলা, কার দৌড় কত দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্মকথা, কাজী নজরুলের গান, স্মৃতিচিহ্ন, চিরদিনের। আর মাকু থেকে কী থাকছে দেখো, মাকু থেকে থাকছে দেখে নাও তোমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়। আর ব্যাকরণ থাকছে বাংলা বানান, নানান রকম শব্দ, নির্মিত প্রবন্ধ রচনা ও চিঠি, ঠিক আছে? আজকে তোমাদের সেট অন দেবো, ঠিক আছে? এখানে এমসিকিউ এসিকিউ থাকবে সম্পূর্ণ, তোমাদের এর বাইরে থেকে আর কোনো এমসিকিউ এসিকিউ আসবে না। আজকে যে কটা এমসিকিউ দেবো এসিকিউ দেবো, এগুলো তোমরা রেডি করবে, দেখবে বেশিরভাগ প্রশ্ন তোমাদের এর মধ্যে দিয়ে চলে এসেছে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এমন নতুন নতুন সমস্ত বিষয়ে সাজেশন ভিডিও দেবো, ঠিক আছে? না, আজকে শর্ট প্রশ্ন দেবো, পরের বারে তোমাদের বড় প্রশ্নগুলো দিয়ে দেবো উত্তর সহ, কোনো টাকা পয়সা নেওয়া না, সম্পূর্ণ বিনামূল্যে। চলো চালু করা যাক। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও, স্মৃতিচিহ্ন কবিতার নামগুলো কোথায় ভেসে যায়? কাল নদী জলে। দ্বিতীয় প্রশ্ন, এপিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা ওড়ায়? 400 বার। তারপরের প্রশ্ন, স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুলের গান। এবার তারপরের প্রশ্ন দেখে নাও, 4 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটির ইংরাজি কী নাম নিয়েছিলেন? দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে? কাদুকুত্তু দিলে গরু কেন ছটফট করে, সেই নিয়ে। বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে কার বিদ্রোহের কথা বলা হয়েছে? মজা নদী। তারপরের প্রশ্ন দেখে নাও, ঝনঝন শব্দটি কী শব্দ? ধনাত্মক শব্দ। এবার 8 দাগের প্রশ্ন তোমরা দেখে নাও, রুর শব্দের উদাহরণ দাও পঙ্কজ। জবাবটা জেনে নেওয়া হবে, জবাবটা কীভাবে জেনে নেওয়া হবে? মেজ থেকে খুঁচিয়ে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, 10 দাগের প্রশ্ন, চৈরবতী শব্দের অর্থ কি? এগিয়ে যাও। চিতাবাঘ দৌড়াতে পারে ঘন্টায় কত? ঘন্টায় 70 মাইল। মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দরকে। ভালো কথা শুনলে কবিতায় লোকটি কী করে? নোট বইয়ে লিখে নেয়। তারপরে প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, 14 দাগের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়ে গেছে? বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে। কুতুব মিনারের প্রথম তলায় কিসের নকশা আছে? বাঁশি ও কোণের পর পর সাজানো নকশা। এটিপি এর পুরো নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট। টিয়ার বাড়ির চাকরের নাম কি ছিল? বেহারি। 18 থেকে প্রশ্ন কেন, মাকুকে ঘড়িওয়ালা কি দিয়েছিল? গোলাপি হ্যান্ডবিল। আর তারপরের প্রশ্ন দেখে নাও, 19 দাগের প্রশ্ন, টাকা যে আমার বড় দরকার, এ কথা কে বলেছিল? হোটেলওয়ালা। লোকটি চটে গেল, লোকটি চটে যাওয়ার কারণ কি? টিয়ার মুখে সঙ্গের কথা শুনে। কে গোয়ালে ইশারা পাঠায়? ঘাস গোয়ালে ইশারা পাঠায়। চিরদিনের কবিতায় কোন জীবিকার মানুষের কথা উল্লেখ রয়েছে? চাষি, কামার, কুমোর, তাঁতি। মেঘচোর কাকে বলা হয়? পুরন্দর চৌধুরীকে। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, 24 দাগের প্রশ্ন, আঘ্রাণের দৌড় কার দিকে? নাকের দিকে। মূর ওরা, ব্যর্থ মনস্কাম, ওরা কারা? যারা ভেবেছিল নিজের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদেরকে কবি মূর ও ব্যর্থ মনস্কাম বলেছেন। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, 16 দাগের প্রশ্ন, 26 দাগের প্রশ্ন, 5 মিনিটে এত বড় মেঘ সৃষ্টি করব আমি, বক্তাকে? পুরন্দর চৌধুরী। সোনাটিয়া মাকুর নাম কি বলেছিল? বেহারি। কে রোজ পোস্ট অফিস যায়? সং কেন পোস্ট অফিসে যায়? লটারি টিকিট কাটছিল তাই সেই টিকিটের খবর শুনতে পোস্ট অফিস যায়। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, 30 দাগের, হোটেলওয়ালার জন্মদিনে কী খাবার ছিল? ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস ও সুরিয়া ছিল। স্মৃতিচিহ্ন কবিতার রচয়িতা কি? কামিনী রায়। দেবদূত বলতে কাকে বোঝানো হয়েছে? নেতাজি। মজা নদী বর্ষায় বিদ্রোহ করে কত মাস? 12 মাস। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, 34 দাগের প্রশ্ন, ক্ষমতাবান মানুষ নিজেদের নাম কীভাবে স্মরণীয় করে রাখতে চায়? ক্ষমতাবান মানুষেরা নিজেদের নাম ইট, কাঠ, পাথরে খোদাই করে স্মরণীয় করে রাখতে চায়। স্বর্গের সুরা নামটি কে দিয়েছিল? জাদুকর। সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? সং লটারি টিকিট কাটতো, তাই লটারি জেতার খবর কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে যেত। সিলিয়া কি? এককোষী জীব, প্যারামোসিয়াস, যার সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, সেগুলোকে সিলিয়া বলে। পুরন্দরকে মেঘচোর কে বলেছিল? কার্পাভ নামে একজন বিজ্ঞানী। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট তোমরা, 30 থেকে, রং তুলির খুশির কারণ কি? অনেক দিন পর কবির ইচ্ছা হলো রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে। এতদিন পর রং ও তুলিকে কবি কাজে লাগাচ্ছেন বলেই ওরা এত খুশি। চিরদিনের কবিতাটি কার রচনা? এই কবিতাটি কার, তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটি, আর তার ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত থেকে নেওয়া। যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা তৈরি করো অবশ্যই। তারপরে প্রশ্ন, সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত? স্বর্গের সৌর ও হাতের রুটি। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট তোমরা, হাতি গতি ঘন্টায় কত? 25 মাইল। মেঘচোর গল্পে অসীমার বয়স কত? 27 বছর। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কালস্রোত বলতে কাকে বুঝিয়েছেন? সময় স্রোতকে। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট,
স্মৃতিচিহ্ন কবিতা কবি কারসাদ বলতে কাকে বুঝিয়েছেন? তারপরের প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? আমেরিকার ম্যাসাচুয়েটাসে। নোট বই কি এই ধরনের লেখাতে ভরা? কিল বিল। তারপরের প্রশ্ন, নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের কথা উল্লেখ আছে? ফড়িং ও আরশোলা। মাকু গল্পটি কার লেখা? লীলা মজুমদার। জীবনের ঝরাপাতা কবিতাটি রচয়িতা সরলা দেবী। তারপরে প্রশ্ন, জীবনের ঝরাপাতা কবিতাটি রচয়িতা সরলা দেবী। পুরন্দর চৌধুরী আবহাওয়া বিষয়ক সভায় যোগ দিতে কোথায় গিয়েছিলেন? আলাস্কায়। হরিণ ঘন্টায় দৌড়াতে পারে কত কিলোমিটার? 45 কিলোমিটার। স্কুলে যাওয়ার সময় কবি রামকুমার চট্টোপাধ্যায় কী দেখেছিলেন? হেদো পার্কের কাছে খুব ভিড়। 53 থেকে প্রশ্ন, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? লেক রিভারের নিচে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা, গ্রামের সকাল ঘোষিত হয় কীভাবে? পাখির গানে। নোট বইয়ের কবিতা কার লেখা? সুকুমার রায়। তাহাদের তলায় লুপ্ত স্মৃতি কোথায় লুপ্ত হয়ে আছে? চারিদিকে পড়ে থাকা ভগ্ন স্তূপের তলায়। গ্রামের পাশে মজা নদী। মজা নদী কী করে? বর্ষাকালে বিদ্রোহ করে। পরের প্রশ্ন দেখে নাও 58 থেকে, ওরা ভেবেছিল মনে। এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। এখানে সাম্রাজ্য বা লোভী শাসকদের কথা বলা হয়েছে। আর পরের প্রশ্ন দেখে নাও 59 থেকে, কে কোথায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছিল? হোটেলওয়ালা বনের মধ্যে বাঁশতলায় খরগোশ ধরার ফাঁদ পেতেছিল। তারপরে প্রশ্ন, সং কত টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিল? 1 টাকা। ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। ঠিক আছে, উত্তর দেখে নাও তোমরা। মাকুর শরীরে যেসব বিলিতি কলকবজা লাগানো তার দাম 5,000 টাকা, সেই টাকার জন্য ঘড়িওয়ালার নামে হুলিয়া বেরিয়েছিল। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা 26 থেকে প্রশ্ন, পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল? পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল। তারপরে প্রশ্ন, হোটেলওয়ালা কীভাবে দাড়িগোঁফ শুকিয়েছিল? হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে সুরিয়া থেকে দাড়িগোঁফ তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা 64 থেকে প্রশ্ন, হোটেলওয়ালা সোনা ও টিয়া কী খেয়েছিল? হোটেলে সোনা ও টিয়া রুটি আর সুরুয়া খেয়েছিল। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট 65 থেকে, পরীদের রানীর পরনে কী রঙের পোশাক ছিল? পরীদের রানীর পরনে গোলাপি রঙের পোশাক ছিল। মেঘচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্টি অ্যালয়টি কী দিয়ে তৈরি? মার্কারি বা পারদের সঙ্গে আরও 11টি ধাতু মিশিয়ে পুরন্দরের চৌধুরী অ্যালয়টি তৈরি করেছিলেন। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, জনগণ অধিনায়ক গানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল? জনগণ অধিনায়ক গানটি ভারতের জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল। 68 থেকে প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্ভুক্ত? স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের আলোক সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। 69 থেকে প্রশ্ন দেখে নাও, মূঢ় ওরা ব্যর্থ মনস্কান কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কান বলেছেন? কবিতাটি যারা নিজেদের অর্থ ও প্রতিপত্তি দ্বারা পৃথিবীতে অমর করে রাখতে চায়, কবি তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কান বলেছেন। শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? শামুক চলে যাওয়ার সময় পর যে জলীয় চিহ্ন রেখে যায় সেটি হলো আসলে তার একখানি মাংসল পুরু পায়ের ছাপ। দেখে নাও তোমাদের 71 দাগের প্রশ্ন, দিগ্বিজয় কে ছিলেন? দিগ্বিজয় ছিলেন পুরন্দর চৌধুরীর ছোট ভাই। তিনি প্রায় 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। কে গোয়ালে ইশারা পাঠায়? মাঠে জন্মানো ঘাস গোয়ালে ইশারা পাঠায়। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট 73 দাগের প্রশ্ন, কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। কয়েকটি হক জাতীয় পাখি হলো বাজ, ঈগল, চিল, পেঁচা ইত্যাদি। কিষানপাড়া নীরব কেন? কিষানপাড়া পচা জল আর মশার রোগে মৃত, তাই তারা নীরব হয়ে গেছে। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের এই সেট 1 দিলাম, এরপরে তোমাদের সেট 2 দেবো, এই বড় প্রশ্নগুলো দিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখানে যেই প্রশ্নগুলো দিয়েছি এগুলো তোমরা অবশ্যই রেডি করবে। এগুলো কিন্তু বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই বেশিরভাগ প্রশ্ন তোমাদের এর মধ্যে দিয়েই আসবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং সমস্ত বিষয়ে ভিডিও তোমরা পেয়ে যাবে, এই সাজেশন সহ উত্তর সহ। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন সাবজেক্টের সাজেশন তোমাদের আগে লাগবে, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।